যেই মানুষ গরুর গোশত এক বাটি ছাড়া খায় নাই, তিনি এখন এক টুকরা খেতে বাঘের মতো ভয় পায়, ঠিক কিনা বলেন? যেই মানুষ ছাগলের বড় বড় রেজালা একা খেয়েছে, উনি এখন বলে যে খবরদার সল নজর আইস, ঠিক কিনা জোরে বলেন? এখন উনি তিতা করলা খায় কেন? একদিন বেশি বাঁচার জন্য। দুনিয়াতে একদিন বেশি বাঁচার জন্য উনি ডাক্তারের কথা পাই টু পাই শুনতেছে, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য উনি আল্লাহর কথা শুনছে না, ঠিক কিনা জোরে বলেন? উনি মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টাঙাচ্ছে, কিন্তু উনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কোরআনের আয়াতকে মানছে না। অথচ দুনিয়ার এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, দুনিয়ার 1000 বছর আখিরাতের এক সেকেন্ডের সমান, ঠিক কিনা কথা বলেন? যেখানে আপনার কোনো সীমাহীন টাইম। আপনি কি মনে করেছেন আজকে সমাজের হকের কথা বললে তো একটা মানুষও পার পাবো না আমরা? পারিবারিক হক যে আমাকে বলেছেন, বললে একটা মানুষও আমরা পার পাবো না। আমরা প্রত্যেকেই হক নষ্টকারী, ঠিক কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি বুঝে যাবেন এখন। ইউ উইল আন্ডারস্ট্যান্ড ভেরি সুন। আল্লাহ বলছেন তুমি 3টা ওষুধ খাও আর 3টা ওষুধ ছেড়ে দাও। এটা তোমাকে কোনো এফসিপিএস ডাক্তার দেয় নাই, এটা খুদ রব্বুল আলামিন দিচ্ছে। আল্লাহ, আমি কি কি ওষুধ খাবো? বিল আদলে, তুমি নীতিবান হয়ে যাও, ন্যায় পরায়ণ হয়ে যাও। সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, দুনিয়াবি ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, চাকরির জায়গায়, তোমার নিজের বেডরুমে পর্যন্ত তুমি একটা ওষুধ তোমাকে অ্যাপ্লাই করতে হবে, নীতিবান, ন্যায়পরায়ণ, ঠিক কিনা কথা জোরে বলেন? সেকেন্ড ওয়ান, ওয়াল ইহসান, দয়াবান, দয়াবান, দয়াবান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নীতিবান, মুখস্থ করেন, নীতিবান, দয়াবান। ওয়া ইতাইজিল কুরবা, এটাকে আমি ছন্দে ছন্দে মিলাতে পারি, আদান প্রদান। আদান প্রদান, দেওয়া নেওয়া, নিকট আত্মীয়দেরকে দেওয়া, প্রতিবেশীদেরকে দেওয়া, খালা ফুফুকে দেওয়া, সমাজের মানুষকে দেওয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই 3টা ওষুধ আপনি নেন আল্লাহর পক্ষ থেকে। একটা ওষুধ নীতিবান, একটা দয়াবান, একটা আদান প্রদান। ওয়ায়ানহা, আর 3টা ওষুধ আর 3টা জিনিস আপনি বাদ দেবেন জীবন থেকে যদি বাঁচতে চান। এক, ওয়ায়ানহা আনিল ফাহশা। ফাহশা মানে বেহায়াপনা, ঠিক কিনা কথা জোরে বলেন? আপনি যদি দেখেন যে বর্তমানে সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত সব জায়গায় আমরা বেহায়া হয়ে গেছি, লজ্জার পর্দা উঠে গেছে, ঠিক কিনা জোরে বলেন না? লিকুল্লি দীনিন খুলুকুন ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। প্রত্যেক ধর্মের একটা স্বভাব আছে, ইসলামের স্বভাব হলো লজ্জা, 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 ঠিক কিনা জোরে বলেন? লজ্জা, লজ্জা মানে কি শুধু কাপড় না থাকলেই বেহায়া হয় না, কাপড় পরেও বেহায়া হওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন না? একেবারে দামি দামি স্যুট বুট নোট গাড়িতে বসেও বেহায়া হওয়া যায়। বেহায়ার অনেক সেক্টর আছে। যিনি টেবিলের তলে দিয়ে টাকা নেয় উনিও বেহায়া, যিনি লাখে 10,000 নেয় উনিও বেহায়া, যিনি অন্যের জায়গা দখল করে নেয় তিনিও বেহায়া, যিনি নিজের বিবিকে পেটায় উনিও বেহায়া, যিনি নিজের বাবা মাকে বাদ দেয় না তিনিও বেহায়া, ঠিক কিনা জোরে বলেন? বেহায়া।
হায়া, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অংশ। যার যাতে শরম নাই, যে ঈমানও নাই। এই পৃথিবীতে বর্তমানে সবচেয়ে সংকট কিসের জানেন? লজ্জার, শরমের। সমাজের সবচেয়ে বড় সংকট লজ্জা, ঠিক কিনা কথা বলে? পরিবারের সবচেয়ে বড় সংকট লজ্জার, দেশের সবচেয়ে বড় সংকট এখন লজ্জার। যুবকদের লজ্জার পর্দা উঠে গেছে বলে তারা মুরব্বীদের সাথে বেয়াদবি করে। মুরব্বীদের লজ্জার পর্দা উঠে গেছে বলে তারা অন্যের পোলার উপর জুলুম করে। লজ্জা, লজ্জাটা কেমন? সাপোজ আপনি পারিবারিক জীবনে ধরেন, পারিবারিক লাইফে লজ্জাটা কেমন কেমন হতে পারে? ধরেন আপনি বাসায় এসে আপনি খাবার টেবিলে বসেছেন, ঘরে খুব ভালো রান্না হয়েছে আজকে, সবাই পরিবারের টেবিলে বসেছে। আপনি সবার আগে মুরগির লেগ পিস নিয়ে নেবেন না, আগে সবাইকে দেবেন, ঠিক কিনা? জোরে বলেন না। এটা একটা লজ্জার ব্যাপার। আপনি কপ কপ সব নিয়ে নিয়ে খেয়ে ফেলতেছেন, মানে আপনার মধ্যে লজ্জাটা নাই। লজ্জাটা কেমন? আপনার আব্বা কিংবা আম্মা আপনাকে কোনো বিষয়ে শাসন করছে, আপনি জাস্ট মাথাটা নিচু করে শুনে আছেন, আপনার মধ্যে লজ্জা আছে। আপনি যখন মাথা তুলে কথা বলা শুরু করে দিয়েছেন, আপনার লজ্জার পর্দা উঠে গেছে, ঠিক কিনা? কথা জোরে বলেন। আপনার বিবির সাথে আপনার বার্গেনিং হচ্ছে, সে অনেক কথা বলছে কিন্তু আপনি কোনো মতে এক শব্দও বলছেন না, কোনো মতে ইশারায় তাকে রুমের ভিতরে নিয়ে আপনি ভিতরে সলভ করার চেষ্টা করছেন। এটা হলো আপনার লজ্জা। আপনি চাচ্ছেন না যে আপনাদের পারিবারিক কথা জানালার বাইরে আরেক ঘরে যেন না যায়, তার মানে আপনার মধ্যে লজ্জা আছে। আপনার বিবি অনেকভাবে আপনি তাকে শাসন করছেন, বকা দিচ্ছেন, রান্নার ব্যাপারে কমপ্লেইন করছেন, ঘর অগোছালো তাই তাকে আপনি বিভিন্ন কথা বলছেন, কিন্তু সে চুপচাপ খালি এইভাবে করতেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখতেছি, আওয়াজ ছোট করো, মানুষ শুনতেছে, আওয়াজ ছোট করো, মানুষ শুনতেছে। দ্যাট ইজ লজ্জা, ঠিক কিনা? কথা জোরে বলেন। এটাই লজ্জা, এটা লজ্জা। হ্যাঁ, আরো অনেক। এবার আপনি মসজিদে এসেছেন, ওযুখানার মধ্যে একজন আপনি বসবেন, ঠিক একজন মুরব্বী সাথে সাথে এসে দাঁড়িয়ে আছে, আপনি নিজে না বসে তাকে চাচা বসেন, লজ্জা, লজ্জা আছে, ঠিক আছে, ঠিক কিনা? কথা ধরে বলেন। এবার নামাজের মধ্যে অবশ্যই যে সামনে আসবে সে সামনে দাঁড়াবে, যে আগে আসবে সে আগে দাঁড়াবে। এরপরেও আমাদের শ্রদ্ধা এবং লজ্জা দুইটা মিলিয়ে আমরা মুরব্বীদেরকে দেখলে একটু সামনে, যে অনেক সামনে যান, লজ্জা, ঠিক কিনা? কথা জোরে বলেন। সাইকেল থেকে মুরব্বী দেখলে নেমে যাওয়া, লজ্জা। মোটর সাইকেল চালানোর সময় স্পিড কমিয়ে ফেলা, লজ্জা। বাবা বা উস্তাদ দেখলে পিছে পিছে হাঁটা, লজ্জা। চার দোকানে বসে চেয়ারের উপরে পা তুলে না বসে ভদ্রভাবে বসা, লজ্জা। ব্রিজের উপরে সিগারেট ধরাইলে মুরব্বী দেখলে ফেলে দেওয়া, লজ্জা, ঠিক কিনা? কথা জোরে বলেন। লিকুল্লি দীনিন খুলুকুন ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। অ্যাজ এ মুসলিম আপনার জীবনের গুরুত্বপূর্ণ সম্পদ হলো লজ্জা। আর যার লজ্জা নাই সে বেহায়া। সে কি? জোরে বলো না, সে কি? এই বেহায়া হতে আল্লাহ মানা করেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশা, তোমরা বেহায়া হয়ে যাও না। আপনি দলবল নিয়ে অমুকের পুকুরের মাছ তুলে ফেলতেছেন, নাই ফাল্লার দেশত নাই বর্তমানে। এলে ভালো মানুষ আছে না দেশত, ইন আমেরিকান আছে রে, বাংলাদেশ আছে না কি? এলে আপনি দলবল নিয়ে অমুকের পুকুরের সব মাছ তুলে নিয়ে যাচ্ছেন, তমুকের জায়গা দখল করে ফেলতেছেন, তমুকের দোকান দখল করে নিয়ে যাচ্ছেন। এইভাবে করে আপনি যেমন ইচ্ছা তেমন করছেন, অন্তত তাকে বলাটাও গুরুত্বপূর্ণ মনে করতেছেন না পাওয়ারের কারণে। লজ্জা নাই, ঠিক কিনা? জোরে কথা বলেন। লজ্জা বাজে ফেরতেন নইল, তোরা করবে ফেরতেন না, এত সরম লার, আত্মে সরম লার। ইতে মেট্রিক ফেল, ইতে লাই
মাস্টার সরি তো হইতে লিখবেন। এখন যার কাছে গেছেন উনি বলতেছে খবর আফেরতাম না, আর না হই সাথে শরম লাগ, কিন্তু উনি বললে হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন না? লজ্জা আছে। এই লজ্জা অনেক বড় দামি জিনিস। এটা যখন উঠে যায়, পর্দা উঠে যায়, তখন একজন ব্যক্তি যা ইচ্ছা তা করতে পারে। এই লজ্জার পর্দা উঠে যাওয়া ব্যক্তির ইন্তেহা হলো জাহান্নাম। তাকে লজ্জার পর্দা উঠে যাওয়ার কারণে এক সময় তার ঈমানের বাতিও নিভে যাবে। বেহায়াপনা তাকে এত খারাপ জায়গায় নিয়ে যাবে, এটা চিন্তার বাইরে। আচ্ছা, এবার আমার তরুণ প্রজন্মের কাছে আমি একটু যাই, যারা লজ্জার কারণে মায়ের সামনে সিগারেট ধরায় না, যারা লজ্জার কারণে বাবার সামনে মোবাইলে ফেসবুক চালায় না, যারা লজ্জার কারণে ইন্টারনেটে ফেসবুকে আশেপাশে লোকজন থাকলে অমুকের সাথে কথা বলে না, ইন্টারনেটে অমুক দৃশ্য তমুক ভিডিও দেখে না, তারা কি আল্লাহকে লজ্জা পায় না? তারা লজ্জা কি শুধু মানুষকে পায়? তাহলে তারা কারা? যাদেরকে জাহান্নামের নিয়ে যাওয়া হবে কিন্তু জান্নাতের নেয়ামত দেখানো হবে। এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে জান্নাতে পুরো ঘুরানো হবে। আগে দেখ, এটা জান্নাতের বিছানা, এটা জান্নাতের কামরা, এটা জান্নাতের দুধের ঝর্ণা, এটা জান্নাতের মধুর ঝর্ণা, এটা জান্নাতের শরাবের ঝর্ণা। এভাবে করে সব দেখানোর পর তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। তো আল্লাহ, আপনি গোটা জান্নাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, আবার জাহান্নামে কেন দিলেন? বলবে তুই তো আমাকে লজ্জা পাস নাই। ঠিক কিনা কথা জোরে বলে? লজ্জা পেয়েছিস মানুষকে। অনেক মানুষ আছে না, আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মানুষের লজ্জায় নামাজ পড়ে। জুমার দিন যারা 2 রাকাত পড়ে বেশিরভাগ এরকমই, ঠিক কিনা কথা বলেন না? তো আল্লাহর ভয়ে নামাজ পড়লে উনি কাবলাল জুমা বাদাল জুমা গুলো ক্ষমা কোথায় পাইছে? ওনাকে কে ক্ষমা করছে? এগুলো উনি কোন দরখাস্ত দিয়ে মাফ করাই আনছে? উনি যে 2 রাকাত পরে বের হয়ে গেল, তার মানে উনি 2 রাকাত না বললে ঘরে বাদ দিবে না। ঠিক কিনা কথা বলেন? এলাকায় লোকজন দেখলে বউ ফিডাবে, কয় আপনি জুমার দিন এখানে কি করতেছেন? এই ব্যক্তিগুলো যারা বাবার ভয়ে সিগারেট খায় নাই, আল্লাহর সামনে লজ্জা পায় নাই। যারা মায়ের ভয়ে, ভাই বোনের লজ্জায় মোবাইলে ইন্টারনেটে দৃশ্য অমুক সমুক দেখে নাই, কিন্তু গোপনে গিয়ে দেখেছে। যারা বিশ্বাস করে নাই কোরআনের ওই আয়াতকে, যেখানে আল্লাহ বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহী রগের আরো কাছে আছি। শাহী রগের কাছে। আপনি জাস্ট সমাজ পাল্টে যাবে আজকে রাতে যদি আমার কথাগুলো আপনি নিতে পারেন। আমি কোনো বড় আলেম না ভাই, আমি দারোয়ান, গোলাম, ফকির, মিসকিন। আমাকে আল্লাহ এবং রসুল দয়া করলে আমার মুর্শিদে করিমের দোয়া হলে আমি যা বলতে পারি। যদি আপনারা আজকের কথাই না পাল্টাতে পারেন, আমি জানি না কি পাল্টাবে আপনাদেরকে। যারা দুনিয়াকে লজ্জা পেয়েছে, আল্লাহকে লজ্জা পায় নাই। হতানো হবে। কাকে লজ্জা পায় নাই? আল্লাহকে। তারা কারা? যারা দুনিয়ার সামনে মোবাইল ফোনে অশ্লীল দৃশ্য দেখে না, কিন্তু আল্লাহর সামনে দেখে। দুনিয়ার সামনে সিগারেট খায় না, আল্লাহর সামনে খায়। দুনিয়ার সামনে মদ খায় না, আল্লাহর সামনে খায়। দুনিয়ার সামনে সুদ খায় না, আল্লাহর সামনে খায়। দুনিয়ার সামনে ঘুষ খায় না, আল্লাহর সামনে খায়। কারণ আল্লাহ তো তার শাহী রগের কাছে। ওদেরকে জান্নাত গোটা দেখিয়ে এনে, না দেখলে না দেখতাম এক শেষ, কিন্তু দেখার পরে যখন জাহান্নামে দেওয়া হবে, कैसे वो संभालेगा अपने आप को। স্পষ্ট আছে? আমার ভাই বলতেছে ওরা কিভাবে সহ্য করবে আপনি বলেন? গোটা জান্নাত দেখানো হবে, এরপর জাহান্নামে ফেলে দেওয়া হবে। তাহলে আপনি কি বুঝলেন? লজ্জার মূল্য কি দেখেন? আসল লজ্জা হলো আল্লাহকে। ঠিক কিনা কথা জোরে বলেন? আসল লজ্জা কাকে? আল্লাহকে। আপনি আল্লাহকে লজ্জা পান, আর আল্লাহ দেখেন, আর আল্লাহ দেখেন। অবু কাইন দেখতেন, আল্লাহ দেখেন। যদি এই একটা লাইন, আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে, এই একটা
একটা লাইন যদি সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সব জায়গায় ইনজেক্ট করা যেত, এটা দেশ থাকতো না, এটা জান্নাত হয়ে যেত। কিন্তু ওই সমস্ত ব্যক্তিদের আপনি কি করবেন যারা মসজিদ কমিটির সভাপতি? কথা কন না, মসজিদ কমিটির সেক্রেটারি ইমামের আগে মসজিদে ঢুকে। আরে ইমাম সাহেব লজ্জা পেয়ে যায় অনেক সময়, মানে এত শহরে গিন্দাজি নামাজ টাইম জার দিল না, অবুক নামাজের টাইম জার গুই, কিন্তু বের হয়ে লাখে 10,000 লাখে 10,000 টেবিলের তলে টাকা নেয়, মানুষের জায়গা দখল করে, মানুষের আইল কেটে ছোট করে, মানুষকে নিজের আপন ভাইয়ের হক আদায় করে না, নিজের মা বাবাকে ভাত দেয় না। ঠিক কিনা কথা জোরে বলেন? ওদেরকে আপনি কি করবেন? কি হবে তাদের নামাজ দিয়ে? কি হবে তাদের উমরা দিয়ে? কি হবে তাদের হজ দিয়ে? আল্লাহ বলছেন ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল মুনকার। মুনকার মানে হলো খারাপ কাজ, নিষিদ্ধ কাজ, যেগুলো আপনার বিবেক বলবে যে ইয়েন ঠিক ন। কথা বলে না ঠিক কিনা জোরে বলে? বিবেক বলবে যে এই হাম্মান ঠিক নোর। আগে মুরব্বী হলে হইতো, এখন না হয়। আর আগে হইতো ওরা এর নগরী সবরদার এন ঠিক নগর বেড়া ইয়া হয়তো দূর যার মরাতে মুরব্বী। ঠিক কিনা জোরে বলেন? না দেখে চলে যাওয়া এটাও একটা বড় ধরনের অন্যায়, না দেখার ভান করে চলে যাওয়া। হ্যাঁ, যেই কাজ আপনার বিবেক বলবে এটা অন্যায়, এটা নিষিদ্ধ, সেটা থেকে বিরত থাকতে বলেছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। ওয়াল বাগ, জুলুম, সীমালঙ্ঘন। বাগী বলা হয় সীমালঙ্ঘনকারীদেরকে। কিয়ামতের দিন গুনাহগাররা মাপ পাবে, সীমালঙ্ঘনকারীরা মাপ পাবে না। গুনাহগার, সে গুনাহ করেছে, মাপ চেয়েছে, কিন্তু কেউ গুনাহ না, কেউ করেছে সীমালঙ্ঘন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। সীমালঙ্ঘনটা কিরকম? উনি মাপ চাচ্ছে আবার করতেছে, মাপ চাচ্ছে আবার করতেছে, সবে কদর আসলে কাঁদতে কাঁদতে টাইলস ভিজাই ফেলতেছে, আবার পরের দিন গুনাহ করতেছে। ঠিক কিনা কথা জোরে বলে? সবে বরাত আসলে ওনার কান্নার লগে মসজিদ কাঁপতেছে, আবার পরের দিন যায় মারামারি করতেছে। রমজান মাসে ওনার কান্না, ওনার মোনাজাত, ওনার তারাবি, ওনার সেহরি, ওনার ইফতার দেখে মানুষ অবাক, কিন্তু উনি আবার একই গুনায় লিপ্ত। এটা আর গুনাহ নাই, এটা সীমা লঙ্ঘন হয়ে গেছে। ঠিক কিনা কথা জোরে বলেন? তিনটা ওষুধ খাবেন, তিনটা ওষুধ ছেড়ে দেবেন দুনিয়াবি। একটা হলো নীতিবান, আরেকটা দয়াবান, আরেকটা আদান প্রদান। তাহলে এই আয়াত যেটা তিনটা ধরতে বললাম, তিনটা ছাড়তে বললাম, এটা হলো একেবারে তিন ক্যাটাগরির জন্য এই আয়াত যথেষ্ট। সামাজিক বলেন, পারিবারিক বলেন, অর্থনৈতিক বলেন, তিনো জায়গাতেই আপনাকে নীতিবান হতে হবে। ঠিক কিনা কথা বলেন? সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, তিন জায়গায় কি হতে হবে? কি হইতে হবে? নীতিবান। তিনো জায়গায় আপনাকে দয়াবান হতে হবে। কিবান হতে হবে? আরে জোরে, কিবান? দয়াবান। তিনো জায়গায় আপনাকে আদান প্রদান করতে হবে। আরো জোরে বলেন না হুজুর? তিনো জায়গায় নীতিবান। সামাজিকভাবে নীতিবানটা কেমন? সামাজিকভাবে নীতিবান হলো অন্যের ছেলে আর নিজের ছেলে আছে না? নিজের ছেলের জন্য যা মনে করব, অন্যের ছেলের জন্য তাই মনে করব। সমাজের একজন জ্ঞানী, গুণী, নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা ব্যক্তিকে সমাজের লিডার বানাবো। ঠিক কিনা জোরে বলেন না? নীতিবান। অমুকের কাছে টাকা আছে, গোটা মসজিদের ছাদ দিয়ে দিবে, এই জন্য ওনাকে সভাপতি বানাই দিতে হবে, এটা নীতিবান নয়। ঠিক কিনা কথা জোরে বলেন? নীতিবান ডিপেন্ড করে টাকার উপরে না, নীতি এবং আদর্শ ডিপেন্ড করে চরিত্রের উপরে। সমাজের ওই ব্যক্তি যার ব্যাপারে গোটা সমাজের মানুষ একমত যে উনি ভালো মানুষ, ওনাকে সমাজের লিডার বানিয়ে দেওয়া, সমাজের দায়িত্ব দেওয়া, এটা হলো সামাজিকভাবে নীতিবান হওয়া।
জোরে বলেন না সুবহানাল্লাহ। সামাজিকভাবে নীতিবান আপনি কিভাবে হবেন? সমাজের গুরুত্বপূর্ণ জায়গা হলো মসজিদ, যেখানে শুক্রবারে খতিব সাহেব খুতবা দেবে। একটা নীতিবান সমাজ কোনটা? যেই সমাজের খতিব নিজের ইচ্ছে মতো কোরআন হাদিস থেকে বক্তব্য রাখতে পারে, যাকে বক্তব্য দেওয়ার পরে কোনো বাধা প্রদান করা হয় না, যাকে কোনো সভাপতি কিংবা সেক্রেটারির কোনো প্রেসার ক্রিয়েট করে তাকে এটা বলবেন না ওটা বলবেন, এরকম যদি কোনো সিস্টেম দিয়ে দেওয়া হয় তাহলে ওই সমাজে নীতি নাই। ঠিক কিনা কথা জোরে বলেন। নীতিবান সমাজ ওটা যেই সমাজের সামাজিক কোনো প্রোগ্রামে গরিব দুঃখী বড়লোক ছোটলোক মিসকিন ফকির সবাই একই ক্যাটাগরির খাবার পায়। ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি মেজবান দিলেন সমাজে, ওটা একটা প্রোগ্রাম করলেন, যারা গাড়ি ঘোড়া নিয়ে আসছে তাদেরকে আপনি এক ক্যাটাগরিতে বসাইলেন, যারা পায়ে হেঁটে আসছে তাদেরকে আরেক ক্যাটাগরিতে বসাইলেন, যারা গরিব মিসকিন তাদেরকে টেবিলেই বসাইলেন না। এটা কোনো নীতিবান সমাজ হতে পারে না। সমাজের নীতিবান সমাজ ওটা যেই সমাজে অন্যের ছেলে দোষ করলে যেভাবে শাস্তি দেওয়া হবে, নিজের ছেলে করলেও সেই শাস্তি দেওয়া হবে। নীতিবান সমাজ ওটা যেই সমাজে পয়সাওয়ালা মসজিদে আগে আসলে বা গরিব আগে আসলে, যে আগে আসে সে আগে নামাজে দাঁড়াবে, কিন্তু পয়সাওয়ালার জন্য 3 ঘন্টা পরে আসলেও সামনের কাতারে জায়নামাজ দিয়ে রাখা হবে। এটা নীতিবান সমাজ নয়। ঠিক কিনা কথা জোরে বলেন। নীতিবান সমাজ ওটা যেই সমাজের প্রত্যেকটা মানুষ ন্যায় এবং নীতির উপরে প্রতিষ্ঠিত, যেই সমাজে অন্যায় নাই, যেই সমাজে যৌতুক নাই, যেই সমাজে বাবা মার উপরে অত্যাচার নাই, যেই সমাজে বেনামাজিদের আড্ডা নাই, যেই সমাজে সুদখোর আর ঘুষখোর নাই, যেই সমাজে কোনো জালেমের অবস্থান নাই, ওটা হলো একটা নীতিবান সমাজ। ঠিক কিনা কথা জোরে বলে। এখন আমরা কি করি? একজনের ঘরে মনে করেন যৌতুকের কারণে ছেলের বউকে অত্যাচার করা হচ্ছে, সমাজের সব মানুষ জেনেও না জানার ভান করে আছে, কেউ কোনো কথা বলছে না। বলতে চাইলেই বলে, পরিবারের লোকজন বলতেছে আমাদের পরিবারের বউকে আমরা যা করবো তোমরা কারা। এটা পারিবারিক বিষয় নয়, এটা সামাজিক বিষয়। ঠিক কিনা জোরে কথা বলেন। একটা মেয়ে যদি টর্চারের শিকার হয়ে সুইসাইড করে, বদনাম শুধু ওই ঘরের হবে না, গোটা সমাজটার বদনাম হবে। ওই এলাকার মধ্যে মানুষ আর কোনো মেয়ে দিতে চাইবে না। মানুষ বলবে যে এডে মাই ফলরে ইল্লে করে মারে দে। ঠিক কিনা কথা জোরে বলেন। এরপরে একটা সমাজে বাবা মাকে ছেলে ভাত দেয় না, খাবার দেয় না, অত্যাচার করে। সমাজের মানুষজন চুপচাপ তার দৃশ্য দেখতেছে, সে তার বাবার সাথে ঝগড়া করছে, মাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। সমাজের সব মানুষ অন্ধের মতো তাকিয়ে আছে, কথা বলছে না। ওই ব্যক্তিকে 1 বার 2 বার 3 বার ওয়ার্নিং দেওয়ার পর 4র্থবার সমাজ থেকে বের করে পুকুরে ফেলে দেওয়ার নাম হলো সমাজ। ঠিক কিনা কথা জোরে বলে। নীতি, বিশেষ করে সমাজের যিনি লিডার, ওনাকে কেউ টাকা দিয়ে, পয়সা দিয়ে, জায়গা দিয়ে, মোবাইল দিয়ে, কার্ড দিয়ে, বাজার করে দিয়ে যদি কনভিন্স করতে না পারে, উনি যদি জায়গা বরাবর অটল থাকে হযরত ওমর ফারুকের মতো রাদিয়াল্লাহু তাআলা, তাহলেই ওটা নীতিবান সমাজ। সমাজের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে নীতি। আমাদের দেশে আমরা দেখি যে অনেক বাপরা আছে, ফোলা যেটা একটু মহব্বত করে ফাটা টিপে দেয়, এর সানগাঁওবাসীকে জায়গাটা দিয়ে দেয়। আমি বলছিলাম বিষয় দিয়েছেন, এখন গায়ে বললে আমার তো কোনো কিছু করার নেই, কি অসুবিধা হয়ে যাবে কোনো? আর ফোলা যেটা একটু দুর্বল টাইপের, বিলের জমিটা তার। আর মেয়েদের হক তো নাই বললেই চলে। 5 কেজি আম বোনদেরকে বলছে তোদের জন্য 5 কেজি হিমসাগর একেবারে ফ্রেশ, বোন একটু আসিস। বোনরা কত খুশি হয়ে আসছে, 5 কেজি আম দিছে। একটা সাইন এখানে, ভাইয়া এটা কিসের সাইন? না সব পড়ে আসছে, নষ্ট হয়ে যাচ্ছে তো,
আমরা একটু দেখাশোনা করি, তোদেরকে আম পাঠাবো আর কি, বছর বছর আম বাগান করব। নষ্ট সমাজ। যেই সমাজের মানুষ বোনের হক খেয়ে ফেলেছে, ওই সমাজের মানুষ আল্লাহর হক নষ্ট করেছে। বোনের হক দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আপনি লিখিত নেন, যারা বোনের হক নিয়ে ফেলেছে ওরা রাস্তার ফকির হয়ে গেছে। আপনি লিখিত নেন আমার থেকে। ওরা ছিল আকাশচুম্বী, ওরা জমিনের তলায় চলে যাবে যদি কেউ টেকনিক্যালি ঘুরিয়ে পেঁচিয়ে হেকমতে বোনের জায়গা, বোনের সম্পদ মেরে দেয়। আর বাবাদের ক্ষেত্রে সব ছেলে একই ক্যাটাগরির হবে না। কোন ছেলে বেশি আপডেট হবে, স্মার্ট হবে, তার কাজ কাম খুব পারফেক্ট হবে, আর একটা ছেলে দুর্বল হবে। সবাই যদি একই ক্যাটাগরি হতো, সবাই তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা হইতো। কথা বলা ঠিক কিনা জোরে বলেন? কেউ প্রধান উপদেষ্টা হয়, আবার কেউ প্রধান উপদেষ্টার ড্রাইভার হয়, কেউ ওনার পিএস হয়, কেউ ওনার বাবুচ্চি হয়। প্রত্যেকের জায়গা আলাদা। কিন্তু দেখা যায় যে অনেক বাবারা বিভিন্নভাবে সন্তানদের মধ্যে একটা নীতির অভাব দেখা যায়। দেখা যায় একটা ছেলে, আমাদের কাছে অসংখ্য ফোন আসে, হুজুর আমার আব্বা আমাকে টোটাল সবকিছু থেকেই মারুম করেছে, আমার অমুক ভাইকে সব দিয়ে দিছে। তখন আমাদের আর কিছু বলার থাকে না, কারণ সন্তান বাবা মা যদি তাকে সবকিছু থেকে বঞ্চিত করে, এরপরও বাবা মার বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো কোর্ট পৃথিবীতে নাই। শুধু চুপচাপ চলে যাবে হাসি মুখে, আর কিচ্ছু করতে পারবে না। বাবা আর মায়ের বিচার করার ক্ষমতা একমাত্র কার আছে? আল্লাহ। পৃথিবীতে কোনো কোর্ট বিল্ডিং তৈরি হয় নাই। রাসূল পাকের স্পষ্ট হাদিস, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। কখনো বাবা মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে না যদি তারা তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে, ইভেন তোমাকে যদি সংসার থেকে বঞ্চিত করে, ঘর থেকে যদি বের করে দেয়, এরপরও তুমি তাদের পক্ষে কথা বলতে হবে, কারণ এটা আল্লাহর আদেশ। কিন্তু বাবা মাকে অবশ্যই নীতি এবং আদর্শের উপরে থাকতে হবে। পারিবারিকভাবে নীতি কি? নিজের মেয়ের শ্বশুর বাড়িতে যখন আপনি কোন একটা বিষয় বেশ কম হয়, আপনি তখন হুরুস্তুল উড়াই ফেলেন, আর পরের মেয়ে যে আপনার ঘরে আসছে তার উপর কেন অত্যাচার করেন? ঠিক কিনা কথা জোরে বলেন? আপনার নিজের মেয়ে বিয়ে দিয়েছেন, ওখানে আপনার মেয়েকে যদি সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ডেকে দেয়, একটু ঘুমাতে না দেয়, একটু চা দিতে বলে, আপনি বলেন যে আমার মেয়েটার শেষ করে দিতেছে। আহা! আর আপনি যে আরেকজনের মেয়ে এনেছেন, ওনাকে যে আপনি রাতে 3টা থেকে না উঠলে তাকে দরজার সামনে এসে তার মা কিছু শিখায় নাই, বাপ কিছু শিখায় নাই, কোত্থেকে নিয়ে আসলাম, এই আপনার মধ্যে নীতি নাই। ঠিক কিনা কথা ধরে বলেন? নীতি হলো আমার মেয়ে যেভাবে অন্যের ঘরে আছে, আরেকজনের মেয়ে আমার ঘরে আছে, আমি আমার মেয়ের যেই ভালো চাই, আরেকজনের মেয়েরও সেই ভালো চাওয়ার নাম নীতি। আর এটা শুধু নীতি না, এটা ঈমানের অংশ, এটাই ঈমানের পরিপূর্ণতা। নবীজি স্পষ্ট বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ সে নিজের জন্য যা ভালো মনে করে অন্যের জন্য করে না। ঠিক কিনা কথা বলেন? পারিবারিকভাবে নীতি কি? নিজের পোলাপাইন সবাই মিলে মুরগি দিয়ে খাইলেন, ড্রাইভারটারে দিলেন বাসি মাংস, দারওয়ানটারে দিলেন আগের দিনের তরকারি, কাজের মেয়েটাকে দিলেন কাটাকুটা। তার মানে আপনার কাছে পারিবারিক নীতি নাই। পারিবারিক নীতির ক্ষেত্রে যদি আপনি নিজে যা খান তা আপনার ড্রাইভার, দারোয়ান, কাজের বুয়া ওনাদেরকে খাওয়াতে পারেন, আপনার কাছে নীতি আছে। পারিবারিকভাবে নীতি কি? ঈদের সময়, কোরবানির সময়, বিভিন্ন অকেশনে আপনি আপনার ঘরে রান্না করবেন প্রতিবেশীও খাওয়ানোর মতো করে। পারিবারিক। ঠিক কিনা জোরে বলেন? এইভাবে যদি বলতে যাই শেষ হবে না। পারিবারিকভাবে নীতি কি? পারিবারিকভাবে নীতিবান ব্যক্তি হলো সে যে অফিসের বিভিন্ন দুঃখ দুর্দশা ঘরে এনে দেখায় না, ঘরকে শান্ত রাখে। অফিসের মারামারি ঘরে এনে করে না, নিজের বউয়ের সাথে
তরকারির জন্য মারামারি লাগাই দেয় না, নিজের সন্তানদের সাথে মিনিটে মিনিটে রেগে যায় না, পরিবারকে শান্ত রাখে, এসে সালাম দেয়, ঠিক কিনা কথা জোরে বলে। নিজের অফিসিয়াল ব্যাপার, ব্যবসায়িক ব্যাপার, সেগুলো ঘরের রাস্তার মোড়ে রেখে চলে আসে, ঘরকে শান্ত রাখে, ওই ব্যক্তি নীতিবান, ঠিক কিনা কথা বলে। পারিবারিকভাবে দয়াবান, দয়া হলো আমরা প্রচুর নির্দয় হয়ে গেছি আসলে বর্তমান যুগে। কিভাবে আপনি বলেন? পৃথিবীতে আপনি কোনো সিংহ দেখাতে পারবেন না যে সিংহকে মেরে ফেলেছে, দেখাতে পারবেন? ইতিহাস খুলে দেখান যে একজন সিংহ একটা সিংহকে মেরেছে। সবচেয়ে হিংস্র প্রাণী একটা বাঘ আর একটা বাঘকে মেরে ফেলেছে, দেখাতে পারবেন না। একটা সাপ আর একটা সাপকে মেরে ফেলেছে, দেখাতে পারবেন না। একটা বন কুকুর আর একটা বন জঙ্গলের কুকুরকে মেরে ফেলেছে, দেখাতে পারবেন না। কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে প্রতিদিন মেরে ফেলছে, ঠিক কিনা কথা জোরে বলেন। আমরা নাকি আশরাফুল মখলুকাত? বাঘ বাঘকে মারে নাই, সিংহ সিংহকে মারে নাই, সাপ সাপকে মারে নাই, পশু পশুকে মারে না, মানুষ মানুষকে মারে। মানুষের ভিতর থেকে দয়া উঠে গেছে, মায়া উঠে গেছে। 500 টাকার জন্য আপন ভাইয়ের দিকে ছুরি নিয়ে দৌড় মারে, ঠিক কিনা কথা জোরে বলেন। 1000 টাকার জন্য দা নিয়ে কোপ দিয়ে দেয়, 1 ইঞ্চি জাগার জন্য লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। কি আজব! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ আপনি জানেন না এরকম রাউজান পূর্ব গুজরা, এটা পশ্চিম গুজরা, এরকম 10,000 গুজরাকে এক পাল্লায় দিলে নিজের ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসার সমান হবে না। এটা আপনারা জানেন না, ঠিক এমনি বলতেছেন যে গত 15 বছর আপনি আমার সাথে কথা বলেন না, আমি আপনার সাথে কথা বলিনি। কেন? ক্ষমতার জন্য। আগামী 15 বছর অনেকের সাথে কথা বলবে না। আরে ভাই, মনে রাখবেন যে আগে ঈমান, ঠিক কিনা কথা বলে, তারপরে দেশ, তারপরে দল। কেন? একটা চেয়ারের জন্য, একটু ক্ষমতার জন্য, একটু পাওয়ারের জন্য, 1 ইঞ্চি জায়গার জন্য, একটা গাছের জন্য, একটা বাঁশের জন্য অমুককে এলাকায় থাকতে দেওয়া যাবে না, অমুকের সাথে কথা বলা যাবে না, অমুকের দিকে ফেরা যাবে না, অমুকের সাথে চা খাওয়া যাবে না। এটা ইসলাম নয়। প্লিজ, আপনারা কে কোন দলের আমি জানি না, যেটা আমি জানি কোরআন হাদিসে সেটা আমি আপনাকে বলছি। ছোট্ট ছোট্ট বিষয় আজকে আমরা বছরকে বছর নিজের ভাইয়ের দিকে তাকাই না, চাস্তো ভাইয়ের দিকে তাকাই না, মামতো ভাইয়ের সাথে কথা বলি না, এলাকার ভাইয়ের সাথে ছোটবেলায় যার সাথে ক্রিকেট খেলেছেন, ফুটবল খেলেছেন, একসাথে পুকুরে সাঁতার কেটেছেন, আজকে তাকে দেখলে আপনি আরেক রাস্তায় চলে যান, সে আরেক রাস্তায় চলে যায়। অথচ নবীজির হাদিস, তাবাসসুমুকা ইলা ওয়াজহে আখিকা সাদাকা। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসা, মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে, এটা সাদাকার সওয়াব তোমাকে দেওয়া হবে। হুজুর, সাদাকাটা এমন কি হয়ে গেছে? যখন আল্লাহ পৃথিবী বানিয়েছেন, এই পৃথিবীটা নড়তেছে নৌকার মতো, তখন ফেরেশতারা বলছেন আল্লাহ পৃথিবী নড়তেছে, তখন আল্লাহ পৃথিবীর উপরে পাহাড় বসিয়ে দিয়েছেন যাতে পৃথিবী না নড়ে। তো ফেরেশতারা বলছে আল্লাহ পাহাড়ের চেয়ে ওজনদার কিছু কি আছে? আল্লাহ বলছেন আছে। হ্যাঁ, পাহাড়ের চেয়ে ওজনদার হলো লোহা। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ লোহার চেয়ে ওজনদার কিছু আছে? আছে। লোহার চেয়ে ওজনদার হলো আগুন, আগুনের চেয়ে ওজনদার আছে? আছে। তার চেয়ে ওজন পানি, পানির চেয়ে ওজনদার কিছু আছে? বলে আছে। তার চেয়ে ওজন হলো সাদাক, বাতাস। ভেরি গুড, মাশাআল্লাহ। তার চেয়ে ওজন কি? বাতাস। বাতাসের চেয়ে ওজনদার কিছু আছে? বলে আছে। সাদাকা, সাদাকা, সাদাকা। আপনি যে আপনার একজন মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে হাসবেন, এটা বঙ্গোপসাগরের চেয়ে ওজনদার, এটা হিমালয় পর্বতের চেয়ে ওজনদার, এটা বিএসআরএম এর ফ্যাক্টরিতে যত লোহা আছে এগুলো চেয়ে ওজনদার। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন। আমরা কি বুঝেছি সেই মূল্য? বুঝি নাই, কতদিন হাসি নাই। একটা অরবা গাছের জন্য হাসাহাসি বন্ধ। কি গাছ? অরবা গাছ চিনেন তো? আমি ছোটবেলায় দেখছি এরকম বড় বড় মোটা মোটা, এগুলো
জাগ দেওয়া হয়, ব্যাকিং সিনিও বাজে, জালটালো বাই বোধ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন না। একটা ওই যে আমরা বলি জিওল গাছ, মদার গাছ, বাদি গাছ, একটা গাছের জন্য কত মারামারি যে গ্রামে হয়েছে, ঠিক কিনা কথা জোরে বলেন। অথচ একটা গাছ স্যাক্রিফাইস করলে আপনি ওই ব্যক্তির দিকে তাকিয়ে হাসতে পারতেন, সে আপনার দিকে তাকিয়ে হাসতে পারত, প্রতিটা হাসিতে হিমালয় পর্বত পরিমাণ সওয়াব পেয়ে যেতেন। পারিবারিকভাবে দয়া, অর্থনৈতিক দয়া অনেক ইম্পর্টেন্ট। আজকে অর্থনৈতিক ক্ষেত্রে দয়া নাই বলে আজকে মানুষ কেউ আকাশ পরিমাণ পয়সাওয়ালা আর কেউ জমিন পরিমাণ গরিব। আমার নবীর ইকোনমিক্যাল রিফরমেশন, অর্থনৈতিক সংস্কারের 4টা পার্ট ছিল। একটা হলো জিজিয়া, একটা খারাজ, একটা আলফাই, একটা জাকাত। আমার নবীর চেয়ে কোনো বড় অর্থনীতিবিদ পৃথিবীতে এসেছে আর আসতে পারবে? আছে? নাই। As a economical reformation, as a social, as a economical reformer, as a social reformer, as a political reformer, as a prophet, as a son, as a father, as a philosopher, যত as a আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the best personality of the world. এই বিশ্বে আমার নবীর কাছাকাছি কেউ নাই। এটা মুসলমান বলে নাই, খ্রিস্টানরা বলেছে। মাইকেল এইচ হার্ট তার দ্য 100 বইয়ের মধ্যে লিখেছে 100 জন বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তিদের নাম উনি লিপিবদ্ধ করেছেন, তার মধ্যে 1 নম্বরে লিখেছেন আমার নবীকে। শুধু তাই না, এইভাবে বিশ্বের 173 জন বিধর্মী মনীষী আমার নবীকে শ্রেষ্ঠ বলতে বাধ্য হয়েছেন। আমার নবীর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হলো যাকাত। এটা হলো অর্থনৈতিকভাবে দয়া। আপনি খুব চিন্তা করতেছেন যে আমি যাকাত দিয়ে বোধহয় দয়া করতেছি। না রে ভাই, যাকাত নিয়ে দয়া করতেছে আপনাকে। আপনি কোরবানির গরুর গোশত দিয়ে দয়া করতেছেন না, আপনার থেকে ওই লোকটা নিয়ে দয়া করেছে আপনাকে। কারণ এটা যাকাতের টাকা আর কোরবানির গোশত, বিশেষ করে এই দুইটা, এগুলো কোনো দয়া না, এগুলো অধিকার। এগুলো তাকে আপনি সসম্মানে দিয়ে আসবেন তার বাসায় গিয়ে, খুব সম্মান করে। প্লিজ যদি কিছু মনে না করেন, আপনার জন্য এখানে 5,000 টাকা ছিল, আমার যাকাত ফান্ড থেকে দিচ্ছিলাম, কেউ জানবে না। আপনি কি করেছেন এখন? আপনি বাঁশ দিয়ে লাইন বানাইছেন, ফেসবুকে ঘোষণা দিছেন, মানুষ আসছে, 100 টাকা 100 টাকা করে দিছেন, লাইন বাংলে মারামারি শুরু করছেন। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না। আপনি যাকাত দেন নাই, আপনি নিজের ইচ্ছা মতো কিছু একটা দিছেন আর কি, ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি শো অফ, আপনি নিজের কাজে যে লোকগুলো আসে ওগুলোকে দিয়েছেন, রিয়েল গরিবদেরকে দেন নাই। যারা আপনার ডাক দিলে কাজে আসে, আপনার কথায় দৌড় দেয়, ওদেরকে যাকাত বলে দিয়েছেন, এই যাকাত হয় নাই। আপনি কোরবানির সময় গরুর গোশত দিছেন, ভালো ভালো রানের পিসগুলো সব ফ্রিজে ঢুকাইয়া কোনো মতে হাড্ডি চর্বি মিক্স করে একটা বড় তাল বানাইছেন, এখান থেকে দিচ্ছেন, তাও আবার গেট বন্ধ করে দিচ্ছেন, গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন। কতবার বলতেছেন আর কত দেব, কতবার আসবি। পৃথিবীর কোনো মানুষ নির্লজ্জ না, প্রত্যেকের কিছু না কিছু ব্যক্তিত্ব আছে। নিশ্চয়ই ওই মানুষটার প্রয়োজন, তাই উনি আবার এসেছে। যতবার আসবে, আপনি যতবার চান আল্লাহ ততবার দিচ্ছে। তো আল্লাহর বান্দাকে কেন আপনি দিচ্ছেন না? যতক্ষণ আছে ততক্ষণ দিতে থাকেন। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আপনি না বলবেন না। ইকোনমিক্যাল রিফরমেশন, অবাক হয়ে যাবেন আপনি। কোথায় আজকে সেই দিন? জিজিয়া, নিরাপত্তামূলক সামরিক কর আমার নবী সৃষ্টি করেছিলেন। আমার নবীজির অর্থনৈতিক সংস্কারের মধ্যে একটা জিজিয়া, অর্থাৎ কাফেররা মুসলমানের স্টেটে থাকবে নিরাপদে, মুসলমানরা তাদেরকে 1 বছর প্রটোকল দেবে। মুসলমানদের সাথে যুদ্ধ করতে তারা বাধ্য না, তারা জাস্ট থাকবে, বিনিময়ে কর দেবে। বছরে ট্যাক্স, কয় টাকা ট্যাক্স দেবে?
1 দিরহাম। আপনি সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাত্র 1 দিরহাম। 1 বছর পাহারা দেওয়ার বিনিময়ে 1 দিরহাম। আপনি একটা নরমাল দারোয়ানকে 10,000 টাকা নিচে পাবেন না এখন। সেখানে কাফেরদেরকে মুসলমানরা 1 বছর পাহারা দেবে, বিনিময়ে মাত্র 1 দিরহাম নেবে। তারপরেও যদি কোনো কাফের 1 বছর পরে যদি বলে যে আমি বছরের 12 মাসের ভিতরে 11 মাস 29 দিন নিরাপদ ছিলাম, একদিন আমি একটু সমস্যা ছিল, নিরাপত্তা ঠিক ছিল না, আমার নবী ওই 1 দিরহাম আবার ফেরত দিয়েছেন। আপনি পাবেন, অর্থনৈতিক ক্ষেত্রে আপনি পাবেন। কি অর্থনৈতিক জুলুম বর্তমান সমাজে, যে কোনো জায়গায় আপনি জানেন, টাকা ছাড়া কোনো কথা নাই। আপনার নিজের কেনা বাড়ি, সেটার প্রতিটা গলিতে গলিতে টাকা, রাস্তায় ঢুকতে টাকা লাগতেছে, উপরে উঠতে টাকা লাগতেছে, নিচে নামতে টাকা লাগতেছে, সুইচ লাগাইতে টাকা লাগতেছে, মিটার লাগাইতে টাকা লাগতেছে। টাকা। আবার আপনার সাথে ভালো করে একটু মুস্কি এসে কথা বলতেও টাকা লাগতেছে। টাকা ছাড়া কোনো কথা নাই। অফিসের এজ এ আপনি বস, আপনার নিচের কর্মচারী, আপনি গার্মেন্টসের মালিক, আপনি বড় ইন্ডাস্ট্রিয়াল, আপনার নিচে যারা 3,000 টাকা বেতনের চাকরি করে, যারা 5,000 টাকা বেতনের চাকরি করে, ওদের গোটা পরিবার মাস শেষে তাকিয়ে থাকে বাজারের জন্য। আপনার ঘরে তো বাজার সব সময় আসতেছে, মানুষ পাঠাই দিচ্ছে, কিন্তু ওনাদের ঘরে তো কেউ বাজার পাঠায় না, অথচ আপনি তাদের বেতন আটকিয়ে রেখেছেন। আপনার উপর রিজিক আসতো না যদি তারা না থাকতো। আমার নবীর হাদিস, হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদের উপরে আল্লাহর রিজিক আর দয়া আসতো না যদি তোমাদের ভিতরে দুর্বল গরিবরা না থাকতো। এখন সবাই টাকা ধার দেয় কাকে? যার থেকে টাকা আসে। গাড়ি দেয় কাকে? যার কাছে গাড়ি আছে। ঘরে থাকতে দেয় কাকে? যার কাছে ঘর আছে। যার কাছে নাই তার কেউ নাই। অর্থনৈতিক ভাবে দয়াবান হওয়া আমাদের সবার জন্য জরুরি। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ভিখারিকে 10 টাকা দিয়ে আপনি ক্যান্সারের ওষুধ নিয়ে ফেলতে পারেন, আপনি জানেন না, সেটা দেন নাই আপনি। 10 টাকা গ্লাস নামিয়ে দেওয়া, একটু দাঁড়িয়ে দেওয়া কোনো বিষয় ছিল না, কিন্তু ওই 10 টাকা দিয়ে যদি আপনি তার থেকে একটু দোয়া নিয়ে ফেলতে পারতেন, এই 10 টাকা দিয়ে আপনার ক্যান্সার ভালো হয়ে যেত। নিতে পারেন না। একজন আত্মীয় মেডিকেলে আছে, তার ফোন আপনি ভয়ে ধরতেছেন না, যদি আবার টাকা খুঁজে হতানো হদ দে আর ওয়া সারা ব্লাদ দে ফাল্লার। আত্মীয় মেডিকেলে, আপনজন, ফোনের উপরে ফোন, কলের উপরে কল, মেসেজের উপরে মেসেজ, কিন্তু আপনি কল ধরতেছেন না, যদি আবার বিল দেওয়ার সময় টাকা খুঁজে। আর শরতে সিদি একখানা বাজি গেই 5,000 কোটি একখানা ফাটিতে পারবেন নি হলো, এই কথা বলবে। আরে যদি দিয়ে দিতে পারতেন 5,000 টাকাটা, আপনি তো আল্লাহকে দিচ্ছেন টাকাটা, আপনি তো টাকাটা বুঝতে পারেন নাই। এই কোভিড-19 সময় কত বাড়িওয়ালা জান্নাত কেনার সুযোগ পাইছিল, কিনতে পারে নাই। কত মানুষ বলেছে আমাদের অফিস বন্ধ, 3 মাস ধরে বেতন দিচ্ছে না, বাসা ভাড়াটা একটু কমান, আমাদেরকে একটু এক মাস মওকুফ করেন। যদি করে দিতে পারত তাহলে এরকম আরেকটা বাড়ি জান্নাতে পাইত। পারি নাই, পারি নাই, আমরা পারি নাই। আমরা আত্মীয়র বাড়িতে যাই না কেন? যাওয়ার সময় হাতে করে কিছু টাকা খরচ করতে হবে, নিতে হবে, আবার যাওয়া আসার গাড়ি ভাড়া আছে। আবার ওখানে গেলে যদি ফুফু, খালা, বোন যদি কয় ওফুত আয় তো বেশি কষ্ট আছি, 2,000 কোটি টাকা দিতেছ না, এটা যদি বলে, এই ভয়ে আমরা যাই না। অথচ হাদিসে আছে, বোকারা, কেউ যদি আপন আত্মীয়র বাড়িতে যায়, সে 2টা জিনিস পেয়ে যাবে। একটা হলো তার হায়াত বেড়ে যাবে, আর একটা তার ইনকাম বেড়ে যাবে। যে 2টা জিনিসের বয়সে যায় না, একটা হলো টাকা খরচ হওয়ার বয়ে যায় না, একটা সময় খরচ হওয়ার বয়ে যায় না। কিন্তু ফুফুর বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, চাচার বাড়ি, আপনদের বাড়িতে যদি আপনি যান, যেতে যেতে আপনার হায়াত আরো 10 বছর বাড়িয়ে দেবে আল্লাহ। আর আস্তে আস্তে আপনার রিজিক, আপনি সেখানে 5,000 টাকা খরচ করে গেছেন, আপনাকে 5 লক্ষ টাকার বরকতের ব্যবস্থা করে দেবে আল্লাহ। এটা সহিহ হাদিসে আছে।
অর্থনৈতিকভাবে আমরা প্রচুর দয়াবান হওয়া দরকার। আমাদের অনেক প্রতিবেশী আছে যারা একটা পেঁয়াজ খুঁজবে, এই কারণে আমরা ঘরে 3টা দরজা লাগাইছি। কথা কয় না? একটা মেইন গেট লোহার, এরপরে ভিতরে একটা সেগুন গাছের, এরপর একটা গ্রিল লাগাইছি আবার। কথা ঠিক কিনা জোরে বলেন না? এরকম দরজা আছে না নাই? সমাজে আছে না নাই? দরজা লাগাইছে আর উনি কারো বাসায় যায় না। অথচ দয়া হলো কোনটা? আপনি আপনার গরিব প্রতিবেশীর ঘরে বেশি যাবেন এবং গিয়ে তার কাছ থেকে লবণ খুঁজবেন। লবণ, আপনার কাছে কাঁচামরিচের গোটা বস্তা আছে, আপনি তার বাসায় গিয়ে 2টা কাঁচামরিচ খুঁজে নেন। সে বলবে, কিরে এত বড় পয়সা হলো, আমার কাছে কাঁচামরিচ চাইতেছে। আরে দেন, ঘরে কাঁচামরিচ 2টা কাঁচামরিচ দেন। এখন আপনি 2টা কাঁচামরিচ চাইছেন মানে সে আপনার ঘরে যেন 5টা কাঁচামরিচ চাইতে পারে সেই ব্যবস্থা করে আসছে। আপনি 1 চামচ লবণ চাইতে গেছেন, আপনি কোটিপতি, গরিব প্রতিবেশীর কাছে, সে যেন আপনার ঘরে এখন যে কোনো সময় আসতে পারে সেই রাস্তা আপনি করে দিলেন। ঠিক কিনা কথা বলেন না? এখনো গ্রামে আছে টিউবওয়েলের পানি নিতে গেলে ঠ্যাং ভেঙে দেয়, আছে নাকি? হ্যাঁ, একটু করে গাছের আম উঠানে পড়লে আধা কেজি আমের দাম 30 টাকা, কিন্তু গালি হয়েছে প্রায় 30,000। ঠিক কিনা কথা জোরে বলেন না? তোর মা তোরে ফেডেলে আম ন হয়, এরকম কথা বলে কি বলে না? কথা জোরে বলেন না? সমাজ দয়া মায়া নাই। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায়, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায়, আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায়, সোনার মদিনা আমার, সবই ভুলিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? হক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন। আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 5টা হক। কয়টা হক? একটা হলো রদ্দুস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সামাজিক বলেন, পারিবারিক বলেন, অফিসিয়াল বলেন, ব্যবসায়িক বলেন, রাজনৈতিক বলেন, রাষ্ট্রীয় বলেন, সালামের জবাব দেওয়া। ঠিক কিনা জোরে কথা বলেন? আমাদের অনেক মানুষ আছে অহংকারের কারণে সালামের জবাব দেয় না। আবার সালাম তো দেয় না এরকম দেয় বেলে বেলে। অমুককে সালাম দিলে যদি আমি ছোট হয়ে যাই, আবার অমুককে সালাম নিলে যদি সে বড় হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন না? আপনি সালাম দিয়েছে আসসালামু আলাইকুম চাচা, আপনি সালাম জবাব না দিয়ে ডাইরেক্ট, এটা কি করলেন? মানে আপনি তার উপর সন্তুষ্ট না। যদি আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ, কেমন আছো, তাহলে পাশের লোকগুলো মনে করতে যে আপনাদের মধ্যে তার মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। এরপরে সেকেন্ড হলো ওয়া ইয়াদাতুল মারিজ। যখন সমাজের কোনো মানুষ অসুস্থ হবে, সে কার ফোলা, কার ভাগিনা, কোন দল,
কে কি এই রাজনীতি করে না ওই রাজনীতি করে, সে এই নেতার পক্ষে না ওই নেতার পক্ষে দেখা যাবে না। সমাজের মানুষ হিসেবে তার সেবা করার জন্য যেতে হবে, ঠিক কিনা কথা জোরে বলেন? যেতে হবে, সাথে সাথে চলে যেতে হবে। খবর পাওয়ার সাথে সাথে অমুক অসুস্থ হয়েছে, দৌড় দিয়ে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা কথা বলেন? হাসপাতালে খরচ করতে হবে, লাগলে টাকা নিয়ে যেতে হবে। এই টাকা ফেরত আপনি না, উনি না দিলেও আল্লাহ দিয়ে দেবে। বান্দা টাকা অসুস্থ যে হয়েছে তার দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ আপনাকে ওসিলা বানিয়েছে, ঠিক কিনা কথা বলেন? এরপর 3 নম্বর হলো ওয়া ইত্তিবাউল জানায়েজ, জানাজার নামাজ পড়া একেবারে নাই বললে চলে। সবার পক্ষ থেকে বক্স দেয় একজনকে। এখন আগে যেভাবে যোগ এবং শোক নিয়ে মানুষ জানাজায় যেত, এখন জানাজার খবর পায় কিন্তু যায় কখন থেকে যায় না, যখন থেকে ফেসবুক এসেছে। জাস্ট ফেসবুকে এক লাইন লিখে দিয়েছে, অমুক মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। এখন ফলোয়াররা সবাই যারা ফেসবুকের ফ্রেন্ড আছে তারা মনে করতেছে যে সে লাশের পাশে দাঁড়ায় দাঁড়ায় লিখতেছে, কিন্তু মূলত সে লাশের আশেপাশে যায় নাই। এই একটা লাইন লিখেই আমাদের হক আদায় শেষ, ঠিক কিনা জোরে বলেন? অথচ জানা যায় যাওয়া হলো হক, আপনার সমাজের মানুষের হক, আপনার আত্মীয়র হক, আপনার পরিচিত জনের হক, মুসলমানের হক, ঠিক কিনা কথা জোরে বলেন? ওয়া ইজাবাতুদ দাওয়া, এই জায়গায় আমি একটু কথা বলবো, খুব ইম্পর্টেন্ট। দাওয়াত দিলে কবুল করা। বর্তমান সময়ে আপনি দেখবেন দাওয়াতের ক্ষেত্রে চরম বৈষম্য হয়ে গেছে। দাওয়াত যদি গরিবের মেয়ের বিয়েতে দেওয়া হয় আপনি যান না, এই কাজ সেই কাজ বলে গরিবের। আমরা এটা এই ভিডিও দেখলে অনেকে আমাকেও বলবে, কারণ আমি কোনো বিয়ে বাড়িতে যেতে পারি না। আমরা বিয়ে বাড়িতে যাই না, তার অনেক কারণ আছে। তার 1 নম্বর কারণ, বর্তমান সমাজের বিয়েগুলো ইসলাম সম্মত না। সেখানে আমি যদি যাই, কোনো একটা ছবি যদি উঠে, এটা দলিল হয়ে যাবে যে অমুক হুজুর এই বিয়েতে ছিল, নিশ্চয়ই উনি রাজি আছে এই বিয়ের। আমি আমার নিজের একেবারে আপন রক্তের আত্মীয়র বিয়ে থেকে আমি চলে আসছি ব্যাক করে, শুধু জামাই আর বউয়ের চেয়ার পাশাপাশি দিছে বাতের টেবিলে, যে এই চেয়ার একসাথে থাকলে আমি বিয়েতে থাকবো না, আমি চলে গেছি। সমাজের বর্তমানে যে বিয়ের অনুষ্ঠানগুলো হয়, এখানে এক জর্রা পরিমাণ শরীয়ত নাই, সব ইসলাম বিরোধী কার্যকলাপ, ঠিক কিনা কথা জোরে বলেন? কিন্তু দাওয়াত যখন আপনাকে কেউ দেবে, সে কি রিক্সাওয়ালা দিল না শিল্পপতি দিল আপনি দেখতে পারবেন না সেটা। তার গরিবের ঘর, ভাঙ্গা ঘর। আমরা সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করি গরিবের ঘরে যেতে। বিশ্বাস করেন, যাদের ঘরে টিনের চাল, যাদের ঘরে একটু মাটির টাইলস নাই, যাদের পাকঘরে গ্যাসের চুলা নাই, মাটির চুলা, যারা কোনো মতে নুনান্তে পান্তা পড়া, এমন কেউ আমাদেরকে দাওয়াত দিলে খুব সিরিয়াসলি খাই। কারণ ইনিও আল্লাহর বান্দা। আপনি পয়সাওয়ালার ঘরে গিয়ে দাওয়াত নিচ্ছেন, গরিবদের দাওয়াত নিচ্ছেন না। আপনার যেই বোনটা পয়সাওয়ালা, তার দাওয়াতে আপনি কাস্টম ফেলে চলে যান। যেই বোনটা গরিব, তার দাওয়াতে আপনি যান না। যেই ফুফুটা পয়সাওয়ালা, তার সাথে আপনার দাওয়াত সম্পর্ক। যেই ফুফুটা গরিব, তার কাছে আপনি যান না। এটা আপনি হক নষ্ট করেছেন, ঠিক কিনা কথা জোরে বলেন? এমনিতে ড্রয়িং রুমে কোনো হক নাই। আমাদের ড্রয়িং রুমগুলো টোটাল পাল্টে গেছে। আমাদের ড্রয়িং রুমে চায়ের লেবেল হয়ে গেছে। কারো জন্য চায়ের রং করা, কারো জন্য কোনো মতে রং চা, কারো জন্য ভালো ভালো ফল ফ্রুট, আর কারো জন্য 1-2টা বেলা বিস্কুট দিয়ে শেষ। ব্যক্তি বিশেষে আমাদের নাস্তাও এমন হয়ে যায়, ঠিক কিনা কথা জোরে বলেন? এরপর আপনি দেখবেন বিয়ে বাড়িতেও বৈষম্য হয়ে গেছে। অমুক সাহেব আসলে মুরগির গোশত একটা জায়গায় 3টা, আর গরিবের কেউ আসলে তাকে কোনো মতে বইয়ের হাইজাও গুনাহ কোনো মতে, ঠিক কিনা কথা জোরে বলেন? কিন্তু 2টা জায়গায় বৈষম্য এখনো হয় নাই। খাবারের ক্ষেত্রে যারা মিলাদুন নবীকে বেদাত বলে, তাদেরকে জানিয়ে দেন এই পৃথিবীতে বৈষম্যহীন খাবারের ব্যবস্থা করেছে নবীর মিলাদ আর অলির উরস, ঠিক কিনা কথা জোরে বলেন? এই 2 জায়গাতে এখনো বৈষম্যহীন খাবার আছে। আজকে বিরিয়ানি আছে নাই? আসেনি? কয় রকম? কি বলেন? 3 রকম করেন নাই? ভিআইপিদের জন্য একটা ছাগলের করেন নাই, নরমালদের জন্য মুরগি, মাঝখানের জন্য গরু, এরকম আছে?
না, সবাই সেম ক্যাটাগরির তাবরুকের প্যাকেট নিবে। এটাই হলো ইসলামের সৌন্দর্য। ঠিক কিনা কথা বল? এই সৌন্দর্য বিয়ে বাড়িতে নাই, মেজবানের টেবিলে নাই, আপনার ড্রয়িং রুমে নাই। এই সৌন্দর্য আছে মিলাদুন নবীতে আর ওলিদের উরসে। আপনি এটাকে বেদাত বলছেন। তাহলে 1 নম্বর হক হলো, কি বলেছিলাম? প্রথম হক কি বলেছি? সালামের জবাব দেওয়া, সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া। 2 নম্বর হলো অসুস্থ হলে দেখতে যাওয়া। 3 নম্বর হলো মারা গেলে জানাজায় যাওয়া। 4 নম্বর হলো দাওয়াত দিলে কবুল করা। 5 নম্বর হলো হাসি দিলে জবাব দেওয়া। এটা হক। এই হকের জন্য আপনাকে হাসরের মাঠে আটকায় ফেলবে। এটা কেন আপনি জিজ্ঞেস করেন? উনি হাসতেছে, ওনার মুখ থেকে জীবাণু বের হচ্ছে, আমি কেন সেখানে থাকবো? আপনি দূরে চলে যাচ্ছেন না, এটা আপনার মুসলমান ভাই। আপনি তাকে আলহামদুলিল্লাহ বলবেন, সে আলহামদুলিল্লাহ বলবে, আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ, এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তার হক। আমরা এই হক একজনও পাবেন না। হক এইভাবে যদি হকের বিনিময় কি? আমি যদি এই হকগুলো আদায় করি, বিনিময় কি? আমার নবীজি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সালাসুন দারাজাত। আর যদি বলেন সুবহানাল্লাহ বলেন না, সালাসুন দারাজাত, 3টা জিনিস আপনার র্যাঙ্ক বাড়িয়ে দেবে। দুনিয়াবি র্যাঙ্ক না, দুনিয়াতে কি? মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে মন্ত্রী, কাউন্সিলর, মেয়র, মন্ত্রী, এমপি, দুনিয়াবি র্যাঙ্ক। আখিরাতের র্যাঙ্ক হলো বান্দা থেকে ওলি, ওলি থেকে গৌস, কুতুব, আবদাল, এভাবে করে র্যাঙ্ক। আপনি যদি আখিরাতের র্যাঙ্ক বাড়াতে চান, 3টা কাজ আপনাকে করতে হবে। 1, ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো। এই কাজটা সুন্নিরা করে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা মিলাদুন নবীর মাহফিলে খাবার আছে না নাই? গরিব খাচ্ছে, পয়সাওয়ালা খাচ্ছে, দুঃখী খাচ্ছে, মিসকিন খাচ্ছে, বাচ্চারা খাচ্ছে। এটা এজন্য ওই যে উর্কির চর, জনতা সংঘ বলেন, এরপরে আপনার বাড়ি ঘোনার যে মিলাদ কমিটি বলেন, এরপরে রুস্তম শাহ রহমতুল্লাহ আলাইহি মিলাদ কমিটি, এই 3 গুরুত্বপূর্ণ মাহফিলে আমার এবার প্রোগ্রাম। 2টা করে ফেলেছে, 8টা করব। এমন আয়োজন, এমন সাজসজ্জা, আমি দেখে অবাক। একজনের কাছে জিজ্ঞেস করলাম, ইনারা এত কিছু কেন করে? বলে ইনারা নাকি এক সময় সাম্পানের মাঝি ছিল, নৌকা চালাতো। মিলাদুন নবীর ওসিলে আজকে সব কোটিপতি হয়ে গেছে। মিলাদুন নবীতে যত খরচ করে, তত তাদের টাকা পয়সা, ইজ্জত বাড়তে থাকে। এটা তো দুনিয়াতে বাড়াইছে আল্লাহ, আখিরাতেও বাড়িয়ে দেবে যদি আপনি মানুষকে খাওয়ান। আমাদের তরুণ প্রজন্মে অনেকরা আছে, বন্ধু বান্ধব নিয়ে সবাই প্ল্যান করে ইতেরাজে, আজ ইতেরাফাই একজনকে সবাই বিল দেওয়ার জন্য বাধ্য করে। ঠিক কিনা কথা জোরে বলেন? সবাই মিলে ভালো মতো খাইয়া একজনের কয় বিল তুই দি ফেলা। প্রত্যেকবার ওই ব্যক্তিকেই পাই। সিধা সাদা লোক থাকে, অনেক বন্ধুদের মধ্যে একজন থাকে না সিধা সাদা, তারে সবাই কি ধরে ভালো মতে তার থেকে খায়। কিন্তু দেখে যে এক সময় সেই সিধা সাদার এমন পয়সা হয়ে গেছে যে তার পয়সা এখন মানুষ খাইয়া কুল পাইতেছে না, কারণ সে খাওয়াইছিল যেমনে সে খাওয়াইছিল। ঠিক কিনা কথা জোরে বলেন? এজন্য মানুষকে খাওয়াবেন ভাই, র্যাঙ্ক বাড়াইয়ে দেবে কে? আপনি খেয়াল করেন, প্রত্যেক ওলি আল্লাহর দরবারে তবরুক আছে না নাই? আছে না নাই? আপনি জামিয়াতে যান, আপনি মাইজভান্ডার যান, আপনি আমানত শাহ যান, আপনি গরিবুল্লাহ শাহ যান, আপনি যে কোনো ওলির দরবারে যাবেন, একটা জিনিস আপনি পাবেন, নেয়াস, তাবরুক, খাওয়ার থাকি। অন্তত সারা বছর না তাহলে ওরসে তো থাকে। ঠিক কিনা জোরে বলেন না? ওলিরা আগে, ওনারা যারা রওজার ভিতরে আছে, এখনকার অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সমস্যা হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আসলে যারা ওলি মাজারে শুয়ে আছেন, ইনারা যখন দুনিয়াতে ছিলেন, ইনাদের দরবার থেকে কেউ না খেয়ে কোনোদিন যেতে পারে নাই। ওলি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ হলো মানুষকে খাওয়ানো। এরপর 2 নম্বর ফলাফল হলো
2 নম্বর যেটা আপনাকে আখিরাতে র‍্যাঙ্ক বাড়িয়ে দেবে, ইফশাউস সালাম। যত সালাম দেবেন তত আল্লাহর কাছে যাবেন। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে কে আগে সালাম দেবে, নবীজি বলেছেন যে আল্লাহর বেশি কাছে সে আগে সালাম দেবে। যে আগে সালাম দিয়ে দিতে পারবে বুঝবেন সে আল্লাহর অনেক কাছে পৌঁছে যাচ্ছে দিন দিন। যত সালাম তত কাছে, যত সালাম তত কাছে। হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, ওনাকে সবাই চেষ্টা করে আগে সালাম দেওয়ার, কিন্তু উনি দিয়ে দেয়, কেউ দিতে পারে না। এরকম বহুত বড় বড় ব্যক্তি আমি চিনি যাদেরকে আগে সালাম দেওয়া যায় না, ফট করে সালাম দিয়ে ফেলে, কারণ উনি সালাম দেওয়ার নিয়ামত উনি জানেন। আপনি ঘরে গিয়ে বিবিকে সালাম দেন, বাচ্চাদেরকে সালাম দেন, রিক্সাওয়ালাকে সালাম দেন, গাড়িওয়ালাকে সালাম দেন, জায়গায় জায়গায় সালাম দেন, আপনার আস্তে আস্তে আখিরাতমুখী র‍্যাঙ্ক বেড়ে যাবে। 3 নম্বর হলো ওয়াসসালাতুল লাইল ওয়ান নাসু নিয়াম, গভীর রাতের নামাজ যখন মানুষ ঘুমিয়ে যায়, এটা আপনাকে ওলি বানিয়ে দেবে। এরপরে সামাজিক, পারিবারিক এবং অর্থনৈতিকভাবে যে কথাগুলো আমি বলেছি, নীতিবান, দয়াবান, আদান প্রদান, এগুলোর ফলাফল কি? আমার নবীজি বলছেন সালাসুন মুনজিয়াত, 3টা জিনিস কিয়ামতের মাঠে নাজাত দিয়ে দেবে। 1, আল আদলু ফিল গাদবে ওয়ার রেজা, রাগের মাথায় এবং ঠান্ডা মাথায় একই রকম বিচার করা। কথা বুঝতে পারছেন? রাগের মাথায় এবং ঠান্ডা মাথায় বিচার হবে কিরকম? একই রকম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগে গেল, একই বিচার, ঠান্ডা মাথায় একই বিচার। এখন আমরা রেগে গেলে ধম করে মেরে দিয়েছি, পরে বুঝতে যে সে কোনো দোষ করে নাই, আফসোস করতেছেন, হবে না। রাগের মাথায় আর ঠান্ডা মাথায় বিচার কি হবে? ওয়াল কাসদু ফিল ফাকরে ওয়াল গিনা, গরিব অবস্থায় আর পয়সাওয়ালা অবস্থায় একই রকম আচরণ। ঠিক কিনা? কথা জোরে বলেন না। যখন টাকা পয়সা ছিল না সবার সাথে কথা বলতেন, এখন দুবাই, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত আল্লাহ নিয়েছে, আল্লাহ টাকা পয়সা দিয়েছে, এখন আসার পরে আর কথাবার্তা বলতেছেন না, ট ট ট করতেছেন। এরকম লোক সমাজে আছে না নাই? হবে না। যত পয়সাওয়ালা হবেন তত কথা মোহাব্বত আরো বাড়াতে হবে, দায়িত্ব আরো বেড়ে যাবে। যত ধন দৌলত বাড়বে তত আপনাকে আরো বেশি নরম হতে হবে। ঠিক কিনা? কথা জোরে বলে। তো যারা গরিব অবস্থায় আর পয়সাওয়ালা অবস্থায় একই রকম থাকতে পারে, ওরা কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। 3, ওয়াল খাশিয়াতু ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে আর ওপেনে আল্লাহকে একই রকম ভয় পাওয়া। মসজিদে যেভাবে ভয় পাচ্ছেন আল্লাহকে, বেডরুমে সেভাবে ভয় পেতে হবে। লাইলাতুল কদর রাতে যেভাবে আল্লাহকে ভয় পাচ্ছেন, অফিসেও সেভাবে ভয় পেতে হবে। তাহলে আপনি কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবেন। আর এই সব কিছু আপনাকে করতেই হবে। কেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, নিজে আগুন থেকে বাঁচো এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও। নিজে আগুন থেকে বাঁচো, পরিবারকেও আগুন থেকে, সমাজকেও বাঁচাও। কোন আগুন? এটা ঘরের এলপিজি গ্যাসের আগুন না, এটা ম্যাস আর দিয়াশলাইয়ের আগুন না। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুন জ্বালানোর জন্য জ্বালানি দেওয়া হবে পাথর এবং মানুষ। গাছ দিয়ে ওই আগুন জ্বালানো যাবে না, পাথর এবং মানুষ দিয়ে যে আগুন জ্বালানো হবে, ওই আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দর্শক আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কষ্ট হয়েছে? তাহলে আমরা জানলাম যে একজন মানুষের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক যে হকগুলো আছে, এগুলো যেন আমরা ঠিকভাবে আদায় করি। কারণ আল্লাহর হক আল্লাহ মাফ করবেন না, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। আপনি কারো টাকা মেরে দিয়েছেন, যার টাকা মেরেছেন তাকে আপনি বহুত বড় উপকার করে দিয়েছেন।
যার টাকা কেউ মেরে দিয়েছে সে আজকে থেকে আর আফসোস করবেন না, হাসতে হাসতে বাড়ি যান। কারণ এক পয়সার জন্য 700 রাকাত নামাজ দিতে হবে। এক আনা নয়, এক পয়সা, এক পয়সা 700 রাকাত নামাজ দিয়ে ফেলতে হবে কিয়ামতের মাঠে। তো আমার 1 টাকা মেরে দিয়ে তুমি 700 রাকাত নামাজ দিয়ে ফেলো, আমার জন্য ভালো, মেরে দাও। ঠিক কিনা? জোরে কথা বলেন না। দিতে হবে, কোনো ছাড় নাই। কিয়ামতের মাঠে ওই ব্যক্তি এত গরিব থাকবে, এত গরিব থাকবে, এত গরিব, যে বছরকে বছর জামাতে নামাজ পড়েছে, বছরকে বছর রোজা রেখেছে, বছরকে বছর উমরা করেছে, বছরকে বছর ইবাদত করেছে, দেখবে তার আমলনামায় কিচ্ছু নেই, গোটা খালি। বলে কিরে তুই অমুকে 10,000 টাকা খাই ফেলাইছস, তাকে ডাক, বলবে তোর টাকা দিছিল, দেয় নাই, নিয়ে নে, টাকা তো পাবে না, এত পরিমাণ সওয়াব দিয়ে দাও। সব দিয়ে ফেলতে হবে। আজকে আল্লাহর ভয় না থাকার কারণে আমরা কত কিছু যে খেয়ে ফেলতেছি, অথচ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বাজান একটা আপেল খেয়ে, শুধু একটা আপেল, কোরানো আপেল, এই একটা আপেলের হকের ভয়ে উনি 12 বছর কাজ করেছেন একটা করে। এখান থেকে যদি আমরা না শিখি, আমাদের কারো ঘরের ভিতরে অন্যের জায়গা ঢুকি বসে আছে, কেউ অন্যের দোকান দখল করে বসে আছেন, কেউ আরেকজনের গাছ কেটে নিয়ে চুলাতে জ্বলাই ফেলছেন, কেউ আরেকজনের গাছের ফল খেয়ে বড় হয়ে গেছেন। তওবা করেন, মাপ চান। বান্দার হক আল্লাহ মাফ করবে না। বাবা মার হক, বাবা মার 3টা গুরুত্বপূর্ণ হক। একটা হলো তাদের ভরণ পোষণ দেওয়া, 2 নম্বর তাদেরকে সর্বোচ্চ আদব দেওয়া, 3 নম্বর হলো তাদের ওসিয়তগুলো পূরণ করা। আজকের দিনে যে সমস্ত ছেলে বাবা মার সাথে আদবের সাথে কথা বলে না, তাদের ভরণ পোষণ দেয় না, তাদের ওসিয়তগুলো ইন্তেকালের পরে পূরণ করে না, ওরাও কিয়ামতের মাঠে কোনো সওয়াব দিয়ে পার পেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর সামনে গেলাম না, আপনারা সবাই, আমি এইভাবে আরো 2 ঘন্টা বললে আপনারা বসে থাকবেন, কিন্তু আমার সকালে ক্লাস আছে, আসলে পসিবল না। এই কথাগুলো শুনতে মন চায়। জি জি, ওই না, ওই, ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুক। আমরা এই গোটা মাহফিল সফল হবে, এই গোটা লাইটিং, এত আয়োজন, আমাদের আসা যাওয়া সব সফল হবে যদি কালকে থেকে একটা মানুষ পাল্টে যায়। আগামী 1 সপ্তাহের ভিতরে নিজের কোন আত্মীয়, গরিব আত্মীয়ের বাড়িতে যেতে পারবেন এমন কোন লোকটা হাত তুলে দেখান। আগামী 7 দিনের ভিতরে একজন গরিব আত্মীয়কে দেখে আসবেন। শিওর তো? শিওর? অনেকজনকে পাইছি মাশাআল্লাহ, কিন্তু পয়সাওয়ালা না, কি গরিব। পয়সাওয়ালার কাছেও যাবেন, মানা করা যাবে না, এটাও আত্মীয়, কিন্তু ওনার কাছে গেলে একটু মাঝে মাঝে দুনিয়া ঢুকে যাবে আর কি। গরিব, যার কাছে কিছু পাওয়ার আশা নাই, তাকে আল্লাহর ওয়াস্তে দেখতে যাবেন। ইনশাআল্লাহ পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? আগামী 1 সপ্তাহে 7 দিনে 7 দিন যাকে দেখেন সালাম দিবেন, হাত তুলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন জোরে বলেন। কি সালাম দিবেন না নিবেন? আরো জোরে দিবেন না নিবেন? যে আগে দিয়ে দিবেন। আল্লাহ কবুল করুক। আগামী 7 দিনে 7 দিন বাবা মার কদম ছুঁয়ে সালাম করবেন, যাদের আছে আর কি। যাদের নাই তারা আগামী 7 দিনে অন্তত 2 বার বাবা মার কবর জিয়ারত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর শুক্রবারে যদি জিয়ারত করতে পারেন, মান যারা কবর আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা প্রতি জুমাবার বাবা মা অথবা যে কোনো একজনের জিয়ারত করবে, আল্লাহ তার অতীতের সব গুনাহগুলো মাফ করে দেবে। আগামী 7 বছর লাগাতার, 7 দিন না, আচ্ছা 7 বছর বেশি হয়ে যাবে,
আগামী 40 দিন নেই, 40 দিন লাগাতার জামাতে নামাজ পড়তে পারবেন কেউ আছেন নাকি এখানে? আল্লাহু আকবার। কি বলেন, শিওর না? আপনি না বুঝে হাত তুলে দিছস, আবার একটু বুঝে হাত তুলেন। বাবা 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন এরকম যুবক আছেন এখানে? মাশাআল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।